হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা সুন্দর হতে চান, আপনাদের মুখে যাদের কালো দাগ আছে, অবশ্যই আপনি কালো দাগটা রিমুভ করতে চাবেন। আপনি অবশ্যই সুন্দর হতে চাবেন। সুন্দর হওয়ার সবারই একটা আকাঙ্ক্ষা। সো গাইস, এইজন্যই আজকের এই ভিডিওটা। সো গাইস, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, এখন আসেন, সৌন্দর্যের ২ টা প্রকারভেদ থাকে। আর কালোরও ২ টা প্রকারভেদ থাকে। সেটা হচ্ছে, আপনি কেউ জন্মগতভাবে সুন্দর হয়, আবার কেউ জন্মগতভাবে সুন্দর হওয়ার পরেও দেখা যায় আপনি কোনো রোগের কারণে, আপনার কোনো সমস্যার কারণে হতে পারে, সেটা মেস্তার সমস্যা হতে পারে, সেটা ব্রণের সমস্যা। এরকম ধরনের যেকোনো সমস্যার কারণে আপনার গালে কালো, কালো দাগ রয়ে গেছে। আপনি অবশ্যই চাইবেন আপনার গালের কালো দাগটা রিমুভ করার জন্য। আপনি যদি আপনার গালের কালো দাগটা রিমুভ করতে চান, অবশ্যই আপনার ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর একটা প্রকারভেদ আছে, যারা সুন্দর না, কালোর ২ টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে আপনার জন্মগতভাবেই কালো হন। আর দেখা যায় অনেক সময় অনেক পরিস্থিতির কারণে, অনেক সময় আপনার অনেক কাজের কারণে আপনার স্কিনটা কালো হয়ে গেছে। সো যারা কালো স্কিন, তাদের জন্য অবশ্যই আমি ভিডিওর লাস্টে একটা কথা বলে দিব। আপনারা সেই রুলসটা ফলো করবেন। সো গাইস, এখন আসেন, যারা সুন্দর থেকে কালো হয়ে গেছেন, আপনার যে কালোটা হয়েছেন, আপনার যে এরকম আমি সমস্যাগুলো দিয়ে আগে বলেছি, সেই ধরনের যদি আপনার সমস্যা থেকে থাকে, তাহলে আপনি যদি স্পট ক্লিন ক্রিমটি ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা থেকে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। স্পট ক্রিমটি স্পট ক্লিন ক্রিমটি আপনি কি ব্যবহার করবেন অনেক সহজভাবেই কি এটা আপনি ব্যবহার করতে পারবেন? না। এটা কোনোভাবেই আপনি সহজভাবে নিতে পারবেন না। স্পট ক্রিমটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ১২ বছরের ঊর্ধ্বে হতে হবে। যদি আপনি ১২ বছরের নিচে হন, সেক্ষেত্রে আপনি কোনো ডক্টরের পরামর্শ নেওয়ার পরে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন। আর যারা ১২ বছরের যাদের ঊর্ধ্বে আছে, তারা এই স্পট ক্লিন ক্রিমটি ব্যবহার করতে পারেন। যদি আপনি কোনো রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক একটা ভালো, একটা বেটার একটা অপশন। যদি আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী না ইউজ করতে চান, ডক্টর আপনি দেখাইতে চাচ্ছেন, আপনার ছোটখাটো একটা সমস্যা আপনি সমাধান চাচ্ছেন, তাহলে আপনি আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন। সো এখন আসেন, এই ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন? ক্রিমটা ব্যবহার করার একটা নিয়ম বিধি আছে। সেটা হচ্ছে, ক্রিমটা ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই একটা ফেস ওয়াশ দিয়ে আপনার আপনার যে মুখমণ্ডলটা আছে, সেটা অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আপনার মুখমণ্ডলটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে আপনার যে আক্রান্ত স্থানটা আছে, আপনি আঙুলের মাথায় করে এই ক্রিমটি নিবেন। আঙুলের মাথায় করে ক্রিমটি নেওয়ার পরে যে আপনার আক্রান্ত স্থানটা আছে, সেখানে লাগিয়ে দিবেন। প্লাস যে আপনার আক্রান্ত স্থানের ১ থেকে ২ ইঞ্চির ভিতরে এটা লাগিয়ে নিবেন। ঠিক আছে? আপনার আক্রান্ত স্থানে ১ থেকে ২ ইঞ্চির ভিতরে এটা লাগিয়ে নেবেন, নয়তো আপনার সমস্যা হতে পারে। এই ক্রিমটা কিন্তু খুবই সেনসিটিভ। অবশ্যই আপনার সেই সেনসিটিভ ভাবে এটা ইউজ করতে হবে। যদি আপনি সেনসিটিভ ভাবে ইউজ না করেন, সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। তারপরে আপনি যে আপনার আক্রান্ত স্থানগুলোতে লাগিয়ে দেওয়ার পরে সেক্ষেত্রে আপনি যদি এটা দিনে ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে একটা সানমাস্ক ইউজ করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে। আর যদি আপনি এটা দিনে না ইউজ করেন, রাতে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো সানস্ক্রিনের প্রয়োজন নাই। আমি আপনাকে যেটা বলব, সেটা হচ্ছে, আপনি যদি এই ক্রিমটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি রাতে এই ক্রিমটা ইউজ করতে পারেন। সো এভাবে যদি আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। আমি আবার বলতেছি, এটা যদি আপনি দিনে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে। আপনি যদি দিনে ইউজ না করে রাতে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার সানস্ক্রিন ইউজ করার দরকার নেই, প্রয়োজন নেই। এই ক্রিমটি আপনি দিনে একবার ইউজ করবেন, রাতে অথবা দিনে। যখনই ইউজ করেন, দিনে ইউজ করলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, দিনে না ইউজ করলে, রাতে ইউজ করলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে না। সো গাইস, এই ছিল এটার টিপস অ্যান্ড ট্রিক্সটা। সো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন। সো এখন আসেন, যারা এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে, যদি আপনি দেখেন আপনার মুখে শুষ্ক শুষ্ক হয়ে যেতে পারে, লাজে লাজে ভাব হতে পারে, চুলকানি হতে পারে, ইত্যাদি যাদের সমস্যা যদি হয়, অবশ্যই আপনি ক্রিমটা ইউজ করা বন্ধ রাখবেন। তারপরে একটা যে মারাত্মক সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার চামড়া উঠে যেতে পারে। এরকম ধরনের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি ইউজ করা বন্ধ রাখবেন। সো গাইস, এখন আসেন, যারা গর্ভবতী আছেন, স্তন্যদানকারী আছেন, তারা অবশ্যই ক্রিমটি ইউজ করার আগে আপনার ডক্টরের পরামর্শ ছাড়া আপনি এটা ইউজ করবেন না। এখন আসেন, যারা কালো আছেন, তাদের ক্ষেত্রে কি এই ক্রিমটি ইউজ করতে পারবেন?
যারা কালো আছেন, যারা জন্মগতভাবে কালো অথবা আপনি কোনো সমস্যার কারণে হয়তো রোদে পুড়ে কালো হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি এই ক্রিম ইউজ করে কোনোটা থেকে ফায়দা পাবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে অনেক YouTube এ অনেক ভিডিও আছে, টিপস অ্যান্ড ট্রিক আছে যে কালো থেকে সুন্দর হওয়ার মতো। এইগুলো আসলে কোনোই না, কিন্তু আপনি যদি কোনো রোগের কারণে কালো হয়ে থাকেন, কোনো স্পট থেকে থাকে, সেটা থেকে আপনি সমাধান পেতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর আপনার কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি আপনার কোনো ভিডিওর প্রয়োজন হয় যে আপনার এই রিলেটেড একটা ভিডিও প্রয়োজন, আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।